চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে ভর্তা খেতে খুব মন চাইছে। তাই আমি মোচার ভেতরের অংশটুকু নিয়ে জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে। আর পাশে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আজ কি বানাবো বলুন তো? মোচা চিংড়ির ভর্তা। দারুণ লাগে খেতে। মোচাটাকে তার জন্য খুব সুন্দর করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু মোচাটাকে আমি একদম রাফলি কেটেছি, একদম নর্মালভাবে কেটে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ভর্তার জন্য কিছু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি। পাশে সব রেডি করে রেখেছি। মোচাটাকে জল ঝরিয়ে নিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে 7-8টা চিংড়ি মাছ চোচা ছুলে নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর আমি যখন মোচা চিংড়ির ভর্তা বানাচ্ছি তখন মনে হচ্ছে কখন এই ভর্তাটা রেডি হবে, আমি গরম গরম ভাত দিয়ে খাবো। বিশ্বাস করুন, যা দুর্দান্ত হয় না খেতে, একবার খেলে সত্যি বলছি এই মোচা চিংড়ি ভর্তার প্রেমে পড়ে যাবেন। আলু ভর্তা, বেগুন ভর্তা সব কিছুকে ছাপিয়ে গিয়ে মোচা চিংড়ি ঊর্ধ্বে চলে যাবে। তো যাই হোক, চিংড়িগুলোকে ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 4-5 কোয়া রসুনকে একদম ঝিরি করে কেটে আমি ঝিরি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কিছু আদা কুচি আর লঙ্কা কুচি। এবার সব কিছুকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। মোচা আমরা বেশিরভাগই নিরামিষভাবে খেয়ে থাকি, কিন্তু যারা কোনো দিনও এই মোচার ভর্তা না খেয়েছো তারা একবার অবশ্যই বাজার থেকে মোচা কিনে নিয়ে এসে কালই মোচার ভর্তা খেয়ে দেখো। আমি সত্যি বলছি, মোচার ভর্তাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। এবার ওদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, আমি মোচাটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি মোচাটাকে খুব সুন্দর করে চটকে মেখে নেবার পর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলোকেও আমি খুব সুন্দর করে চটকে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। আর ওর গায়ে যদি কোনো রকম চোচা লেগে থাকে চিংড়ি মাছের, সেটাকে তুলে ফেলে দেব। আপনাদের যদি আমার এই মোচা চিংড়ির ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগছে রেসিপিটি বলুন। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আর আপনারা কে কে খেয়েছেন এই মোচার ভর্তাটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যারা না খেয়ে থাকেন অবশ্যই একবার খাবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, একবার খেলেই আপনাদের মুখে লেগে থাকবে। চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে চটকে নিয়েছি। এদিকে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার চটকে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই বর্ষায় মোচা চিংড়ির এরকম একটা ভর্তা খেতে পারে। কারণ আজকাল বেগুন খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, আলুও খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। তাই এই মোচার ভর্তাটা যে একবার খাবে বারবারই বানিয়ে খাবে। তো যাই হোক, মোচাটাকে বেশ কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতন লবণ, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবার 2 টুকরো লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিয়েছি। এটা দিলেও খুব সুন্দর একটা টক ফ্লেভার আসে। আপনারা এখানে লেবুর যদি না থাকে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, খুব সামান্য, কিন্তু ঘরে লেবু থাকলে অবশ্যই লেবুটাই দেওয়ার চেষ্টা করবেন। এবার লেবুটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়ি মাছটা যেটাকে মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব। আমার বাড়িতে এই মোচা চিংড়ির ভর্তাটা হবার পর বাড়িতে যে আরও ওই দিন 3-4টে আইটেম বানিয়েছিলাম না, কেউ কিছুই পাতে নিতে চাচ্ছিল না, শুধু মোচা চিংড়ির ভর্তা দিয়ে ভাত খেতে চাচ্ছিল। বিশ্বাস করুন, 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই মোচা চিংড়ির ভর্তা দিয়ে। তাই বলছি, একটু খাটনি হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন এই মোচা চিংড়ির ভর্তা। তো এইভাবে আমি এবার হাতা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, কারণ ভর্তা তো একটু ভালো করে ঘেঁটে ঘুটে না বানালে ঠিক জমবে না। তো ভালো করে এভাবে বেশ কিছুক্ষণ ঘেঁটে নেড়ে দিতে হবে। তো বন্ধুরা,
এই মোচা চিংড়ির ভর্তাটা আপনারা কে কবে বানাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে খুব একটা খাটনি করতে হবে না, মোচাটাকে জাস্ট রাপলি কেটে নিলেই হবে। তাই মোচা বাজার থেকে কালই কিন্তু নিয়ে আসবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ঘেটে নেবার পর দেখুন মোচাটার যা জল ছিল সব বেরিয়ে গেছে। এবার আমি এটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, এই নাড়াচাড়া আর ঘাটার কাজটা অন্তত পক্ষে 10-15 মিনিট ধরে কিন্তু বন্ধুরা করতে হবে, তাহলেই এটার আসল ফ্লেভারটা বের হবে। খুব সুন্দর বাড়িতে একটা গন্ধ বেরিয়ে যাবে এই মোচা চিংড়ির ভর্তাটা বানানোর সময়। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? অবশ্যই লাগতেই হবে। তো যাই হোক, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো আর কি বলবো, বলার নেই। আমি অপেক্ষায় আছি কতক্ষণে এই মোচা চিংড়ি ভর্তা দিয়ে 4টে ভাত খাবো। তো টাটা বন্ধুরা, আজ এই অবধি। মোচা চিংড়ি ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে প্লেটে পরিবেশন করে আমি সুন্দর করে ভাত খেতে বসে যাব। এক থালা ভাত নিয়ে সুন্দর করে সবাই মিলে জমিয়ে খেয়ে নেব এই বৃষ্টি বাদল দিনে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।